এখানে সব ডিটেইলস লেখা আছে। তো এবার আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন্ট্রোডিউস করছি নতুন এই সেমিস্টারের জন্য। তো সবাই অ্যাড দিতে পারেন। অ্যাড দিলে পরে এটা মার্কিং আছে। তারপর তো বিভিন্ন প্রবলেম ফেস করবেন, এটা সেটা দেখা গেছে একটা সিম্পল প্রবলেমের জন্য আপনার পুরো রাত চলে গেছে, কিন্তু আপনি যদি প্রবলেমটা শেয়ার করেন তাহলে জিজ্ঞাসা প্রবলেমটার একটা সলিউশন দিবেন যে যেভাবে করা যাবে। একটা ডিসকাশন সেশন যদি হয় এবং যদি ইন্টারেক্টিভ জিনিস হয় তাহলে ওইটার জন্য মার্ক পাবে, মার্কিং আছে এটার পিছনে। তো যে শেয়ার করবেন প্রবলেম তার জন্য মার্কিং আছে, আর যে ডিসকাস করবেন মানে অ্যানসার দিবেন সেটার জন্য মার্কিং আছে। অন্যদের জন্য তো মার্কিং মানে ডিবেট পয়েন্ট আছে, তারা যাতে বন্ডামি না করে। আমি তো দেখলে বুঝতে পারবো আর কি, এখানে আমি সাধারণত রিপ্লাই দিব না, আপনারাই করবেন, বাট আমি পুরোটা রিভিউ করবো আর কি। তো আপনাদের জন্য এটা মার্কিং পাওয়ার জন্য, ঠিক আছে? কারণ এখানে অনেক মার্কিং পাবেন এই কোর্সে, স্ট্রিম মার্কিং হয় এই কোর্সটাতে। কারণ বেশিরভাগ স্টুডেন্ট যদি আমাদের থেকে আসছে এবং আমাদের বেটার মার্ক পায় আসছে, তো একবার যাবে তো আমি সবাইকে ক্লাস দিতে পারবো না, তো সেক্ষেত্রে মার্কিং একটু বেশি স্ট্রিক্ট হয় একবার যাওয়াতে। দেন হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল প্রজেক্ট, আপনাদের পোর্টফোলিওর জন্য। তো পোর্টফোলিওর যে অ্যাসাইনমেন্টটা অলরেডি দুজন দিয়ে দিছে, 0 পাইছে, আর 0 পাইছে না পড়ে সাবমিট করছে এর কারণে। সো আপনাদের একটা পোর্টফোলিও বানানোর কথা ছিল, এটাই লেখা আছে। পোর্টফোলিও HTML CSS দিয়ে বানাইতে হবে, আপনি টেমপ্লেট ফাইল ইউজ করতে পারেন হোয়াটএভার, কিন্তু আপনার নিজের মতন হইতে হবে, নিজেরটা বুঝাইতে হবে যেটা আমার। ওকে, চাওয়াজি করতে পারেন, এটা অ্যালাউ। সো এগুলো সমস্যা নেই। কি কি পেজ থাকবে? পেজও থাকতে পারে, সেকশন হিসেবেও থাকতে পারে, হোয়াটএভার আপনার পেজ আপনি যেভাবে ডিজাইন করতে চান সেভাবে করবেন। হোম পেজ থাকবে, আপনার সম্পর্কে একটা অ্যাবাউট পেজ থাকবে, তারপর প্রজেক্টগুলো সম্পর্কে আপনার ডিটেইলস থাকবে, কি কি প্রজেক্ট আপনি বানিয়েছেন, স্কিল থাকবে, টেস্টিমোনিয়াল টাইপের মানে ফিডব্যাক টাইপের কিছু একটা থাকবে, এবং আপনার রিজিউমটা যাতে মানুষজন ভিউ করতে পারে সেটা একটা অপশন থাকবে, এবং একটা কন্ট্যাক্ট পেজ থাকবে যেখানে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে। ওকে, এই হচ্ছে সেকশন, এগুলা থাকা লাগবে। এগুলো কি স্যার মাস্ট? হ্যাঁ অবশ্যই, বাইরে পরে রাখবে, এটা কেমন হলো? So marking criteria কিভাবে আসবে এটা, সেটা হচ্ছে আপনাদের বেসিক রিকোয়ারমেন্টস অফ ফুলফিল করছেন কিনা সেটার উপর একটা মার্কিং হবে। তারপরে এটার যে ভিজুয়াল অ্যাপিয়ারেন্স দেখতে কি রকম হইছে সেটার উপর একটা মার্কিং আছে। রেসপন্সিভ হইতে হবে, যাতে মোবাইল ডিভাইস থেকে এটা দেখলে পরে ভেঙে না যায়, ঠিক আছে? মোবাইল রেসপন্সিভ হইতে হবে। ক্রিয়েটিভিটি দেখা বা ইউনিকনেস, দেখা গেছে যে দুইজনের একই টেমপ্লেট মেরে দিয়েছেন আর কি, তাহলে তো জিনিসটা খারাপ হয়ে গেল না। তো এইটা ক্রিয়েটিভিটি দিয়ে চেঞ্জ করতে হবে আর কি, যাতে এটা ইউনিক হয় আর কন্টেন্টটা আপনার ইউনিক হয়। ডকুমেন্টেশন বা ক্লিননেস অফ দ্য কোড, যে আপনি কোডটা মেরে দিচ্ছেন যাতে বোঝা না যায়, ঠিক আছে? প্রপার ডকুমেন্টেশন যাতে থাকে এটা মেনটেন করতে হবে। তো এই পেজটাকে হচ্ছে আপনাদের এটা GitHub পেজ, github.io একটা পেজ আছে, এখানে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করা যায়। ওকে, আপনাদের একটা প্লেন HTML CSS একটা সাইট, সো এটাতে কোনো সার্ভারের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, আপনারা GitHub এ পোস্ট করতে পারবেন। পারবেন আব্দুল্লাহ? শিওর? সো GitHub এ আপনারা দেখছেন এক্সপ্লেন পারসনলি গিট পারেন, আমি লাস্ট ক্লাসে জিজ্ঞেস করছিলাম, একজন বা দুজন হাত তুলছিলেন পারেন না, আমি ধরে নিচ্ছি সবাই পারে। সো জিটে পোস্ট করবেন এবং লিঙ্কডিনে এটাকে সাবমিট করে এই দুইটা লিংক আপনি এখানে পেস্ট করবেন। ওকে, আপনাদের পেজের লিংক আমি ডাইরেক্ট ভিউ করব আপনাদের ওয়েবসাইট এবং লিংক পেজ বা পোস্ট। কেমন লাগলো? কিভাবে দেখা করবে? কারণ কোয়েশ্চেন তো এবার যারা চিন্তা করছিলেন যে মেরে নেবেন এটা মনে হয় না পসিবল, তাহলে লিঙ্কডিনে আপনাদের খারাপ অবস্থা।
অবস্থা হয়ে যাবে, তাইলে আপনার ফিউচার ক্যারিয়ার নিয়ে খেলা হবে। না আমি দেখবো, অবশ্যই দেখবো, আমি সব পোস্ট দেখি। তার স্যার আছে আজকে স্যার। হ্যাঁ তার সাথে বসে আছে, এখনো বসে আছে, ঠিক আছে। এটা কোনো বিশেষ দিতে তো না হইতে হবে না, আস্তে আস্তে 20 পর্যন্ত রাখবো আর কি। লিঙ্কডইনে পাবলিক মানে লিঙ্কডইনে জাস্ট ওই লিংকটা গিটহাবে লিঙ্কটা লিংকটা খালি পোস্ট করুন। না লিঙ্কডইনে আপনি আপনার মতন পোস্ট করেন, এটা বিষয়, কিন্তু লিঙ্কডইনের যে পোস্টটা করতেন সেটার লিঙ্কটা আমাকে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কার কোনো কোশ্চেন থাকলে বলেন। জি স্যার, লিঙ্কডইনে আপলোড করুন না, ওই যে ফর্ম ফর্মে আপলোড করেন। ওই লিংকটা দিতে হবে না। লিঙ্কডইন এখানে দিন। আজকে জোস জোস। আমি এতদিন ধরে খালি কোডিং প্র্যাকটিস করতেছি। আজকে আমার বস বলে আরে একটা গাদা না ভাই, আমি দেবরাত মেথড খারাপ করি। সেদিন করিস না, করিস না। পিসির মধ্যে সাবে অন্য পিসির মধ্যে না সাইন হ্যাঁ এটাও একটা কথা, ইনকগনিটো মোডে আসলে হ্যাকের অনেক কিছু আছে। এটা আপনি যেভাবে ম্যানেজ করেন করবেন, আমি তো ইউজার, আমি আপনার কাছে দেখি এগুলো আমি স্যার একটা কোশ্চেন করতে গেলে স্যার আমার এটা কেন করছে? না স্যার স্যার কাস্টমার রিভিউ যেটা বলছিলাম স্যার, আমি জাস্ট ওভাবে রাখতে পারি HTML দিয়ে করে দিয়েছি। আর অ্যাবাউট পেজ জায়গায় মানে আমি কি কি কাজ করছি সেটা থাকবে শুধু। এটা অন্যরকম বানাইছিলাম, তবে চেঞ্জ করবো স্যার। অ্যাবাউটের ক্ষেত্রে কি স্যার জাস্ট টিপ দিলে স্যার আরেকটা আসবে নাকি স্যার ফার্স্ট হোম পেজেই থাকবে? স্যার অ্যাবাউটটা কি হোম পেজেই থাকবে নাকি স্যার আরেকটা ডিফারেন্ট পেজে নিয়ে যাবে? ইচ্ছা। এই পেজটা একটু কি বাট আপনার সিএসএস সিনক্রোনাইজ লাগে। জি জি স্যার, আমি স্যার এই পেজটা কি স্যার মানে মাই সার্ভিসে থাকবে, আমরা কিছু কোর্স অফার করতে পারি বা কিছু কাজ করি। এগুলো কি স্যার মানে এইভাবেই বক্স সেলার থাকছে না? ইচ্ছা। ডিজাইন, হ্যাঁ আপনার পছন্দ, আপনার উপর, আপনার জিনিস, আপনি জিনিসটাকে ওকে। তাহলে চলবে। নেক্সট সাবজেক্ট চ্যাপ্টার শেষ করবেন, শিখে দিবেন। আপনি কোর্স দিছেন? ওকে, কংগ্রাচুলেশনস। এটারে হোভার এটা হয়ে গেছে। এটা হোভার দিছি। আচ্ছা আজমানের কোর্স নিতে বলে আপনার সাথে তালি দিলেন কেন? কেমন হলো? জিয়া তো সকালবেলা এসে কান্নাকাটি করতেছে, আমি না বলতে পারি। জিনিসগুলোতে লাভ খায় মজা লাগে। স্যার স্যার আপনার কাছে স্যার ইন্টার্নশিপ করার ক্ষেত্রে কি স্যার কোনো মানে স্পেসিফিক কন্ডিশন বা এরকম কিছু কি? আমার আন্ডারে বলতে কিরকম? মানে স্যার যে একটু আগে স্যার বলতেছিলেন স্যার যে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ তো ভাগ্যের উপরে পড়ে আর কি। আচ্ছা আচ্ছা মানে চেয়ারম্যান স্যার র্যান্ডমলি দিয়ে দেয়, র্যান্ডমলি দেয় না অ্যাকচুয়ালি, সে কোনো একটা ক্রাইটেরিয়া ফিল আপ করে দেয়। আচ্ছা এটা কি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করা যায় না তো? মানে সুপারভাইজার কী হবে এটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দেয়, যাদের ভাগ্য খারাপ তারা সাথে আমার আন্ডারে পড়ে। আল্লাহ ভাগ্যটা যদি খারাপ হয়। তুই শুরু করছিস না?
আমি এখানে লিটল ভার্সনে একটা প্রজেক্ট র্যান্ডম একটা একদম ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন করছি, একটা হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। এখানে আমাদের আগে পাবলিক ভয়েড স্ট্যাটিক মেইন, তাই তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, হ্যাঁ। তো এই লাইনটা ছিল জাভা 25 থেকে, এই লাইনটা প্রয়োজন হয় না। এখানে আমাদের এখন থেকে জাস্ট ভয়েড মেইন মেথডটা থাকলেই হয়। তো এই ভয়েড মেইন মানে হইতেছে সেই স্ট্রাকচারটা ধরে নিতেছে, তো সিম্পল জাভা প্রজেক্টের ক্ষেত্রে সে ধরে নিতেছে যে এইটা এইটাই মেইন স্ট্রাকচার, মেইন লাইন, এখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে। তো কিন্তু আপনি যদি মেইনের জায়গায় মনে করেন অন্য কিছু বসায় দেন, তখন কিন্তু সে আবার এটাকে ধরতে পারবে না। দেখেন তখন কিন্তু সে এরর দিতেছে যে মেইন মেথড নাই। তো মেইন মেথড একটা আপনার থাকতেই হবে, সেটা আপনি যেভাবেই লেখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন হিসেবে লেখেন অথবা ভয়েড মেইন যেভাবেই লেখেন, মেইন মেথড আপনার অবশ্যই থাকতে হবে যেখান থেকে আপনার জার্নি স্টার্ট হয়। বুঝে গেছে? আমাদের আগে একটা ক্লাস ছিল পাবলিক ক্লাস মেইন, এখন সেই ক্লাসের প্রয়োজন নাই। আমরা উইথাউট এনি ক্লাস জাস্ট একটা মেথড দিয়ে আমরা জাভাতে একটা রান করে ফেলতে পারবো। তো এটা আস্তে আস্তে ইউজার ফ্রেন্ডলি হওয়ার ট্রাই করতেছে। আপনারা বলতেছিলেন যে এটা অনেক কমপ্লেক্স একটা কিছু প্রথমে দেখে আমার খুব ভয় পাইছো। ভালো লাগা শুরু হয়েছে হ্যাঁ এখন তো ইউজ হয়ে গেছিলাম স্যার আমার হ্যাঁ ইউজ হয়ে গেছে। তো আস্তে আস্তে এটা আর কি ডে বাই ডে তারা চিন্তা করতেছে যে একটু সিম্পল করা যায় কিনা। তো এটা তাদের সিম্পলিসিটির একটা পার্ট। তো হয়তো বা ডে বাই ডে আরো সিম্পল করার চেষ্টা করবে। সো এই হচ্ছে মেইন এইসব কিছুতে তো স্যার এখনো আপডেট করেননি। কিছু কিছু পিসিতে হয়তো করছে, কিছু কিছুটা করে না, করতেছে আর কি, বলছি করতে করতেছে। ওকে, আগে আমরা এস আউট ব্যবহার করতাম, system.out.printf, মনে আছে আপনাদের? ওকে, এটা ইউজ করতাম। বাট এখন তারা বলতেছে যে ঠিক আছে এটা বেশি বড় হয়ে যাচ্ছে, যারা নতুন প্রোগ্রামার তাদের জন্য এটা ক্যাচ করাটা মাঝে মাঝে ডিফিকাল্ট মনে হয়, যে বলে বা এত কিছু মানে তারা মনে করে হিজিবি যে কিছু একটা। তো এটা স্বভাবতই প্রথম এটা লাগে, কিন্তু আস্তে আস্তে অ্যাডাপ্ট করে ফেললে পরে এটাকে আগেরটাকে মনে হয় যে আগেরটা ইজি, কিন্তু ডে বাই ডে আমাদেরকে নতুন জিনিসটাকে মেনে নিতে হবে আর কি। ওকে, সো আমাদের বর্তমান যে আইও আমরা দুইটা অপশন পাই, আইও মানে ইনপুট আউটপুট, আইও ডট রিডেলের অথবা প্রিন্ট অথবা প্রিন্ট এলএন, একই জিনিস। প্রিন্ট হলে পরে উইদাউট নিউ লাইন সে প্রিন্ট করবে, আর নিউ লাইন ইউজ করলে প্রিন্ট এলএন ইউজ করলে সে একটা নতুন লাইন সহ প্রিন্ট করবে। এইভাবে আমরা এখন থেকে প্রিন্ট করতে পারি, এটা একই কাজ। ভিতরে যদি আপনি যান, প্রিন্ট এলিমেন্ট ভিতরে যদি যান, এটা ক্লিক করে দেখবেন যে এই বটলও কিন্তু এই কাজটাই করতেছে। স্যার আগে থেকে ওই সাউটি করে রাখছে। হ্যাঁ, এই কোডটাই সে নিজে করতেছে আর কি, আগে এখন জাস্ট একটা মেথড দিয়ে দিয়েছে ইজি করার জন্য বিষয়টা। সো আগে আমাদের স্ক্যানার ছিল, স্ক্যানার আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতাম, একটা অবজেক্ট তৈরি করতাম, স্ক্যানার নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন দিয়ে, এবং তারপরে আমরা যে স্ক্যানার ডট সামথিং লিখতাম, যে নেক্সট ডাবল, নেক্সট ইন্ট, নেক্সট লাইন, নেক্সট, এরকম অনেক কিছু লিখতাম। বাট এটা এখন আরো সহজ হয়ে গেছে। তারা বলতে চাচ্ছে যে রিড লাইন, তো রিড লাইন দিলে সে একটা নতুন লাইন প্রিন্ট করে ফেলে। আপনি যদি এখন প্রিন্ট করতে কোনো কিছু ইনপুট দিতে চান, সিম্পলি জাস্ট io.readline ইউজ করলে তারা এটাকে রিড লাইন হিসেবে ধরে নেবে যে আমাকে স্ক্যানার দিয়ে ইনপুট দিতে বলা হচ্ছে। এটাও সেম কাজই করতেছে স্ক্যানারের মাধ্যমে। তো এখানে যদি আমরা কিছুটা লিখি, সে ওই লাইনটাকে জাস্ট প্রিন্ট করবে, নতুন লাইন প্রিন্ট করছে। তো আপাতত ফিচার হিসেবে জাস্ট রিড লাইনই আছে। আমাদের যে আদার যে ফিচার আছে, রিড ইন্ট অথবা রিড ডাবল, রিড লং, রিড বুলিয়ান, এগুলো এখন এই ফিচারটা নাই। জাস্ট আমরা স্ট্রিংটাকে রিড করতে পারি, স্ট্রিংটা রিড করতে পারি। তো আরো ইজি আছে বিষয়টা। দেখেন আমি এখানে
একটা প্রম্পট হিসেবে দিতে পারি যে আপনাকে কিছু একটা প্রিন্ট করার আগে আপনাকে জিজ্ঞেস করবে সাপোজ হোয়াট ইজ ইউর নেম। ওকে, তো হোয়াট ইজ ইউর নেম যদি আমি দেই, সে এটাকে আগে প্রিন্ট করবে এবং আপনার কাছে কার্সরটাকে ব্লিঙ্ক করার জন্য রেখে দিবে যে এটার অ্যান্সারটা সে যাতে দেয়। তো যদি মাই নেম ইজ জাভা, তো জাভা দিলে পরে সে অটোমেটিক এই লাইনটা লিখে ফেলবে। সো আমাদের আলাদাভাবে একটা প্রিন্ট করে তারপরে আবার স্ক্যানার ডিক্লেয়ার করে তারপরে স্ক্যানার ডট নেক্সট লাইন দেওয়ার কোনো আর প্রয়োজন নাই। তো সিমিলারলি আপনার যদি এজ এর প্রয়োজন হয়, মনে করেন আপনি এখন এক্সপেক্ট করতেছেন যে আপনি একটা এজ ইনপুট নেবেন, তো যদি আপনাদের এরকম টাইপকাস্টিং এর প্রয়োজন হয় তখন স্ট্রিং থেকে ইন্টিজারে এভাবে ইন্টিজার ডট পার্সেন্ট দিয়ে টাইপকাস্ট করে নিতে পারেন, অথবা ডাবল ডট পার্সেন্ট আর লং ডট পার্সেন্ট মিলিয়ন ডট পার্সেন্ট মিলিয়ন হবে। এইভাবে আমরা জাভা 25 এ ইনপুট অথবা আউটপুট দেখাতে পারি। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? তো আমরা চেষ্টা করব এর আমরা স্ট্রিং মানে দিতে পারতেছি কিন্তু হ্যাঁ, এখন আপাতত স্ট্রিং নিতে পারতেছি, বাট আমরা যদি প্রয়োজন হয় তখন ইন্টিজার ডট পার্সেন্ট দিয়ে টাইপকাস্ট করে নিব। এই যে স্যার আমরা পরবর্তীতে স্যার এসআউট আবার ইউজ করতেছি এই জায়গা ও আচ্ছা, এসব ইউজ করা উচিত না, ভুলে গেছি। এটাকে আপনি আই ইউজ করে ফেলেন। ঠিক আছে, জাভা তো অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট না, কারণ সিস্টেম ডট দিয়ে নাকি বুঝাইতো যে সিস্টেম আগে আইডেন্টিফাই করে। হ্যাঁ, এটা কি উইন্ডোজে নাকি ওটা ভিতরে ব্যাকএন্ডে যে কাজটা করতেছে আপনাকে জাস্ট উপরে দিতে না আমাকে আর লেখা লাগতেছে না। আপনাকে লেখা লাগতেছে, ভিতরে কাজ সেমই আছে, ভিতরে এমন কোনো কিছু চেঞ্জ নেই। যেটা দেখালাম, দেখেন আপনি প্রিন্ট এলিমেন্টের ভিতরে যদি যান, এই যে কন্ট্রোল প্রেস করে আপনি যে প্রিন্ট এলিমেন্টের ভিতরে গেলে দেখবেন যে ও এই কাজটাই করছে। ওখানে নাম চেঞ্জ করে তাহলে একটা নতুন একটা মেথড আপনাকে প্রোভাইড করছে যে এই সিস্টেমটা আউটই করবে, আসলে ভিতরে কিছুই না। তো এই হচ্ছে বিষয়। কার কোনো কনফিউশন? আপনাদের এখানকার পিসিগুলোতে কি 25.2 ইনস্টল করা আছে? অবশ্যই আছে, কেমন না কোন পিসিতে 25.2.4 থাকার কথা কোন কোন পিসিতে। সেভ থেকে অ্যাবাউটে ক্লিক করেন, দেখেন এটা তো ডাউনলোড করলাম বাট ডাউন থেকে দেখুন কথা বলছে 25 হয়তো ডাউনলোড হয় নাই, সেদিকে ক্লিক সার্ভিস নামে। তো ইউজার সার্ভিস নামে একটা ক্লাস তৈরি করলাম। এখন আমরা ইউজার সার্ভিস ক্লাসে কি কি লিখতে পারি? একটা ইউজার তৈরি করার কোড লিখতে পারি, অথবা ইউজার সার্ভিস ক্লাস তৈরি করা হয়েছে। সো একটা ক্লাসে নাম দিলাম আমরা ইউজার সার্ভিস। আমরা এখানে ইউজার রিলেটেড কাজ করব বলে তো নাম দিচ্ছি ইউজার সার্ভিস। এখানে ইউজারকে ক্রিয়েট করব, ইউজারকে আপডেট করব, ইউজারকে ডিলিট করব। এখন এর মাঝে ধরেন আপনি নতুন একটা মেথড লিখলেন এই কোডের মধ্যে,
কি লজিক্যাল হওয়া উচিত? আপনারা মেনে নেবেন কেউ? নালে মেনে নেবেন? এই যে একটা মেথড লিখছেন ক্রিয়েট কোর্স ইউজার সার্ভিসের মধ্যে, এটা এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? কাজ তো করে আপনি লিখে ফেলছেন, লিখতেই পারেন না, এটা কি লজিক্যাল? কেন আপনার লজিক্যাল কেন লাগছে না? কাজ করতে কাজ করে রাইট? কাজ হইতেছে ক্রিয়েট করা, ইউজার ক্রিয়েট করা, আপডেট করা অথবা ডিলিট করা হোয়াটএভার, এগুলো হইতেছে ইউজারের কাজ। কিন্তু মাঝখান দিয়ে আমরা ক্রিয়েট কোর্স নামক একটা মেথড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের এটা ক্লিন কোডের মধ্যে পড়ে না। ঠিক আছে, এটা নরমালি ঠিক আছে, আপনি কোড করলে সঠিক কোড করলে এটা রান করবে, বাট এটা ভালো অ্যাপ্রোচ না। এটা আমাদের নরমাল কনভেনশনের বাইরে। মানুষজন বলে যে এই কনভেনশনে কোড করা যাবে না। তারা বলতে চাইতেছে যে একটা ক্লাসে আপনি যে কারণে তৈরি করছেন, এই ক্লাসের কাজ হবে সেটাই, এর বাইরে অন্য কোনো কাজ সে করবে না। অ্যাজ এ কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর কাজ করতে অ্যাড করা, ড্রপ করা, এই কোডটা ক্লাস হয়ে গেছে। আমরা সে যদি ক্লাস নেয় সে একটা কম করবে, রাইট? তো একটা মানুষের দুইটা কাজ থাকা যাবে না, যাকে যে কারণে নিচ্ছে এই কারণে সে থাকবে। এটাকে আমরা বলতেছি সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, তাই তো? এসআরপি। আমরা একটা প্রিন্সিপাল দেখতেছি, ডিজাইন প্রিন্সিপাল, যেটা আসলে আমাদের ক্লিন কোড করতে সহায়তা করবে। বিষয়টা এরকম হবে না যে এইভাবে কোড না করলে আসলে হবে না, এটা কোরআন হাদিস না যে এইভাবেই কোড করতে হবে, এটাই ফলো করতে হবে। এটা আপনাদের গাইডলাইন একটা, যে আপনারা এটা ফলো করতে পারেন তাহলে বেটার। যেমন আপনারা যদি আগের আপনারা যখন জাভা করছেন, জাভাতে যখন কোডগুলো করা হয়েছে, আমরা কিন্তু সেম অ্যাপ্রোচে ফলো করছি। আমরা ট্রানজাকশন সার্ভিস লিখছি আলাদা, ইউজার সার্ভিস লিখছি আলাদা, বুক সার্ভিস লিখছি আলাদা। আমরা চাইলে পরে কিন্তু একই ক্লাসের মধ্যে অনেক কোড লিখতে পারতাম, কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস করছি এটাকে আলাদা আলাদা রাখার জন্য। তো প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদা একটা কাজ ডিফাইন করে দিচ্ছি যে এই ক্লাসের কাজ আগে করতে, এর বাইরে এই ক্লাসের কাজ হওয়া যাবে না। তো এটাই বলতেছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, এসআরপি। তো আপনাদের একজন বন্ধু আছেন, কি নাম? আঙ্কেল বব। আঙ্কেল বব চিনেন আপনারা? কে এসে আঙ্কেল বব, বব মার্টিন। ঠিক আছে, এই যে ভদ্রলোক রবার্টস মার্টিন। তো এই ভদ্রলোক বলতে যাচ্ছে যে ভাই আপনারা তো কোড শিখছেন, কিন্তু খালি কোড করলেই হবে না, সুন্দরভাবে কোড করতে হবে। সে অনেকগুলা প্রিন্সিপাল দিচ্ছে, সে বই খাতা লিখছে এগুলোর উপরে। সে বই খাতা লিখে বলতেছে যে ভাই আমরা আপনাকে কিছু প্রিন্সিপাল দিতেছি, আপনারা চেষ্টা করবেন এই প্রিন্সিপালগুলা ফলো করতে। তো ক্লিন কোডের মনে করেন অনেক বই আছে। গিটহাবে কি পাওয়া যাবে? কি বলেন? তো গিটহাবের অনেক, গিটহাব বলেন বা হোয়াটএভার, আপনার অনেক বই আছে যে ক্লিন কোড কিভাবে করা যায় সেগুলো সম্পর্কে যদি আপনি দেখেন তাহলে পরে আরো ডিটেইলসে জানতে পারবেন। তো আমাদের আঙ্কেল বব অনেকগুলো ডিজাইনের মধ্যে সে একটা প্রিন্সিপাল দিছে, অনেকগুলো প্রিন্সিপাল দিছে, তার মধ্যে একটা হচ্ছে সলিড প্রিন্সিপাল। তো সলিডের আমরা এই এসটাকে দেখলাম, সলিডের এস ও এল আই ডি প্রত্যেকটা ইউজার টার্ম। তো সলিডের এস মানে হচ্ছে এসআরপি, সেটাই হচ্ছে সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? তো সলিডের এস মানে হচ্ছে এসআরপি, আমাদের একটা ক্লাসের একটাই বৈশিষ্ট্য থাকতে পারে,
অন্য কাজ এই ক্লাসে থাকবে না। ক্লিয়ার? কার কোনো কনফিউশন? স্যার এখানে যে সবার উপরে স্যার যে প্যাকেজ এসআরপি লিখছিলেন ওইটা স্যার একদম উপরে স্যার প্যাকেজ এসআরপি স্যার লিখছিলেন না স্যার এটার ইউজার সার্ভিসের একদম উপরে স্যার 1 নাম্বার লাইন প্যাকেজ এসআরপি এটা কি স্যার মানে 25 ভার্সনের কোনো না না না, আমি একটা আলাদা প্যাকেজ করে দিচ্ছি। আমি আরো করতে দিব তো সবটা আলাদা আলাদা রাখার জন্য। আচ্ছা তো এই ক্রিয়েট কোর্সের জন্য আমাদের কি করতে হবে? আমাদের আসলে আরেকটা নতুন ক্লাস তৈরি করতে হবে, সেটা হবে হচ্ছে কোর্স সার্ভিস। এই কোডটা আসলে আমাদের এখানে না লিখে লিখতে হইতো এই আলাদা একটা সার্ভিস, তখন এটা আমাদের এসআরপি ভায়োলেট করবে। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? এই যে ইউজার সার্ভিসের মধ্যে আমরা ক্রিয়েট কোর্সটা লিখলাম, তো এটা আমরা বলতেছি যে এটা এসআরপি ভায়োলেট করতেছে। তাহলে এই কোর্স এই মেথডটা কোথায় লিখবো? আমাদের আরেকটা নতুন ক্লাস তৈরি করতে হবে, এটার নাম হবে কোর্স সার্ভিস। সেই কোর্স সার্ভিসে যে আমরা আসলে সেই ক্রিয়েট কোর্সটার কোড লিখব, তাহলে এটা এসআরপি ভায়োলেশন করবে না। যে কোর্স সার্ভিসের কাজ হচ্ছে ক্রিয়েট করা অথবা আপডেট করা কোর্স রিলেটেড টাস্কগুলো কমপ্লিট করা। বুঝে গেছে? আমরা যেহেতু এই প্যাকেটগুলো রাখছি, আমরা স্যার আমাদের আগের আগেরটা রাখবো না, এটা ডিলিট করে দিতে হবে। মনে করেন এটা তো জাস্ট বোঝানোর জন্য বলছি, তখন এটা এখানে থাকবে না। এই কোডটাই ওইখানে চলে যাবে আর কি। এটাতে কি হইতেছে, আপনার রিডেবিলিটি বাড়তেছে, মেইনটেইন করা ইজি হইতেছে, আপনি ইজিলি মনে রাখতে পারতেছেন যে এটা হইতেছে কোর্স রিলেটেড জিনিস, কোর্স সার্ভিসে আছে, এটা আপনার কাজের জন্য সুবিধা। বুঝে গেছে? আমরা এখন সেকেন্ড যেটা দেখব সেটা হচ্ছে ওসিপি, ওপেন ক্লোজড প্রিন্সিপাল। এখানে দেখেন আমরা একটা আলাদা আলাদা করে রাখতেছি ক্লাসগুলো এবং একটা প্যাকেজ করে রাখতেছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয় আর কি, খুঁজে পেতে ইজি হয় যে কোনটার জন্য কোনটা লিখছি। সো একটা ক্লাস তৈরি করছি এরিয়া ক্যালকুলেটর। আপনারা পরীক্ষা দিয়েছেন বিভিন্ন সময় যে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা, তারপরে আছে বিভিন্ন এরিয়া তো বের করছেন, ঠিক আছে, সার্কেল এরিয়া বের করছেন, তারপর জেমির এরিয়া বের করছেন, হোয়াটএভার। সো সব কিছু তো এরিয়া বের করা যায়। তো এই যে ক্যালকুলেট এরিয়া, এই ক্যালকুলেট এরিয়ার মধ্যে আমরা ধরেন এক্স ওয়াই জেড একটা ট্রায়াঙ্গেল, এটার ক্যালকুলেট বের করতে এরিয়া বের করতে যাচ্ছি। তো এখানে লিখলাম, কিন্তু ভ্যালু পাস করলাম এক্স ওয়াই জেড, সে একটা রিটার্ন করে দিল, এক লাইনও লিখে দিত এটা রিটার্ন এক্স ওয়াই জেড। এখন আমাদের যদি ইন ফিউচারে সার্কেল এরিয়া বের করতে
তখন আমরা আবার আরেকটা মেথড লিখতাম ক্যালকুলেট এরিয়া, তখন সেখানে শুধুমাত্র একটা ভ্যালু পাস করতাম। তো আমরা আরেকটা ক্যালকুলেট এরিয়া লিখলাম। এখন এরকম তো অনেক রকমের ক্যালকুলেট এরিয়া আছে, কিন্তু আমাদের সে আঙ্কেল বাবু বলতেছে যে আপনি যদি এরকম ডে বাই ডে একটা করে লাইন লিখতে থাকেন তাহলে পরে এই ক্লাসটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। তো একটা ক্লাসের মধ্যে অন্য আরেকটা কোড আইনা বসানোটা সে এটা প্রিফার করতেছে না। সে বলতেছে যে ভাই আপনার এই কোডটা একবার লিখছেন এরিয়া ক্যালকুলেটর, এখানে ক্যালকুলেট এরিয়া, এটা ট্রায়াঙ্গুলার ক্যালকুলেট এরিয়ার কোডটা আপনি অলরেডি লিখছেন, এই ক্লাসে আপনি আর কোনো হাত দিতে পারবেন না। ঠিক আছে, এই ক্লাসটা ওয়ার্কিং একটা কোড, ভালো কোড, এই ক্লাসটা সুন্দরভাবে কাজ করতেছে। এখন আপনি আসলেন যে এখানে আমার নতুন একটা কোড দিই, আমি ভুলে বলে যদি আমরা একটা কোড আপনি লিখতে রাখবেন, সে বলতেছে যে না এটা এটা আপনি করেন। সে বলতেছে যে আপনার নতুন একটা ক্লাস লাগবে, আপনি যে নতুন একটা ক্লাস তৈরি করেন, নতুন একটা ক্লাস আছে সেইখানে যে আমার নতুন করে এটাকে তৈরি করব মেথড লিখে। তো এইটাই সে বলতেছে ওপেন ক্লোজ প্রিন্সিপাল, যে একটা ক্লাসকে আপনি যদি চান এই ক্লাসটাকে কখনো এডিট করতে মানে এই ফিউচারের জন্য আলাদা আলাদা ভাবে বানাতে হবে, কিন্তু এক্সিস্টিং যে কোডটা আছে সেটাকে কখনো ভাঙা যাবে না। এক্সিস্টিং কোডের নতুন জায়গায় থাকতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ফাইল অনেক বেড়ে যায়, কিন্তু আমাদের আঙ্কেল বব বলতেছেন ফাইল বাড়ুক, বাট এটা আপনার সেফটি, যে এক্সিস্টিং কোডটা কখনো ভাঙতেছে না। মনে করেন যে আর একটু সহজভাবে বুঝাই, এখানে আমরা একটা ভ্যালু পাস করতেছি তাই if type equal to triangle তখন রিটার্ন এটা, if circle এরকম যদি হয় যে আমরা একটা সুইচ কেস বা একটা ইফ এলস এর উপর ডিপেন্ড করে আমরা কোডটাকে বাড়াইতেছি, সেটাও কিন্তু একই কাজই করতেছে। তো জাস্ট আমরা একটা টাইপ পাঠিয়ে দিছি, কিন্তু এটা কিন্তু ইন ফিউচারে যখন আপনি কোডটা আবার কাজ করতে আসবেন তখন কিন্তু আপনার মাথা ঘুরে যাবে যে এখানে আর মানে কি, এখানে এক্স মানে কি পাস করতে হবে, তখন আপনি এক্সিস্টিং এই ইফ এলস এর মধ্যে এক্সিস্টিং কোডের মধ্যে আবার হাত দিতে হবে। তো এটাও আমাদের আঙ্কেল বব পছন্দ করতেছেন। এটা কাজ করবে, এভাবে কোড করলে পরে কাজ করবে। এটা কাজ করবে, আমাদের রিটার্ন টাইপ কি আসছে সেটা তো আমরা ডিক্লেয়ার করতেছি না। সাপোজ স্যার ইন্টিজার এখন হচ্ছে ভুল করলাম, এদিকে দুইটা মানে ইন্টিজার, তো ওই ক্ষেত্রে যেমন হচ্ছে স্যার 3.14 আছে, ওই ক্ষেত্রে আমার এটা ডাবলের হচ্ছে মানসিক কথা, ওই ক্ষেত্রে রং হবে না, ইন্টিজার আপনি বসে সবগুলো ডাবল ডাবল দিয়ে দিচ্ছি, স্যার আমাদের ডাবল না দিচ্ছি সব ইন্টিজার দিই তখন এটা কাজ করবে না। ওই কেসে এটা রং। হ্যাঁ, তখন একটা জোর হবে। সো এইসব ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং কোড তার কথা একটাই ভাই, যে তুমি ভাই এক্সিস্টিং একটা কোড লিখছো, এই কোড কখনোই তুমি মডিফাই করতে পারবে না। তোমার যদি নতুন কিছু অ্যাড করতে হয়, নতুন ফিচার অ্যাড করতে হয়, তুমি নতুন কাজ বানায় নাও, নতুন জায়গায় করতে হবে। বুঝে গেছে? তো এটা কিভাবে করা যায়, এটা আমাদের ভায়োলেট করছে কি, আমাদের ওসিপি ভায়োলেট করছে। ওসিপি মানে হচ্ছে ওপেন ক্লোজড প্রিন্সিপাল। তো আঙ্কেল বাব আসলে কি চাচ্ছে, কিভাবে আমরা কোড করব? আঙ্কেল বাব চাচ্ছে যে নতুন একটা
ডিফারেন্টের নাম দিলাম সে বলতে চাচ্ছে যে আপনার একটা মেথড আলাদা করে বানায় অ্যাজ লাইক এরকম যে আমরা একটা শেপ ক্যালকুলেটর নামক একটা ইন্টারফেস বানাইছি যে আমাদের টার্গেট হচ্ছে ক্যালকুলেট করব আমরা এখানে কোথাও বলি নাই যে আমরা ট্রায়াঙ্গেল ক্যালকুলেট করতে যাচ্ছি নাকি এরিয়া কি বলে ট্রাপিজিয়াম ক্যালকুলেট করতে যাচ্ছি নাকি ত্রিভুজ ক্যালকুলেট করতে যাচ্ছি এটা জাস্ট একটা মেথড আমরা বলতে চাচ্ছি যে আমরা একটা শেপ ক্যালকুলেটর বানাতে যাচ্ছি যার মধ্যে ক্যালকুলেট এরিয়া নামক একটা মেথড থাকবে এখন আমরা যখন ট্রায়াঙ্গেল বানাতে যাচ্ছি তখন আমরা আরেকটা নতুন ক্লাস তৈরি করছি ট্রায়াঙ্গেল ক্যালকুলেটর নামে তো একটা ট্রায়াঙ্গেলের কি কি থাকবে একটা বাহু আর একটা উইথ এক্স এন্ড ওয়াই সাপোজ তো এক্স এন্ড ওয়াই থাকবে যেটা আমরা লিখলাম যে আমাদের একটা ট্রায়াঙ্গেল হতে গেলে এক্স এন্ড ওয়াই লাগবে এবং আমরা ইমপ্লিমেন্ট করলাম কি ক্যালকুলেট এরিয়া ইমপ্লিমেন্ট না করলেও হয়তো আপনি এই মেথডে লিখতে পারতেন কোনো সমস্যা নেই ইমপ্লিমেন্ট ছাড়া তো এখানে ক্যালকুলেট এরিয়ার মেথডটা লিখলাম এবং সেখানে ওয়ানটা দিয়ে মানে সূত্রটা জাস্ট ইমপ্লিমেন্ট করে ফেললাম এখন ইন ফিউচারে এখন আমি চাচ্ছি যে সার্কেলের এরিয়া বের করতে এখন সার্কেল এরিয়া বের করতে গেলে আমি কিন্তু এখানে আর কোডটা লিখব না আমরা কি করব আমরা আবার আরেকটা নতুন ক্লাস তৈরি করব নিউ সার্কেল ক্যালকুলেটর তো সিমিলারলি আমাদের একটা সার্কেলের কি আছে শুধুমাত্র একটা রেডিয়াস আছে আর তো কিছু নাই এবং এই রেডিয়াসের একটা কনস্ট্রাক্টর বানাইলাম এবং আমরা ধরেন আমরা ক্যালকুলেট এরিয়া মেথডটা নিয়ে আসলাম ওকে এটা আমরা ইমপ্লিমেন্ট করেও নিয়ে আসতে পারি অথবা ইমপ্লিমেন্ট ছাড়াও আনতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমি কি আগের কোডটাতে হাত দিছি আগের কোডটাতে কোনো হাত দিইনি তো এটাই সে বলতেছে যে এক্সিস্টিং কোডটাকে কখনো মডিফাই করা যাবে না অলওয়েজ এক্সটেন্ড করতে পারতে হবে যে ওই কোডটাকে আমি ইউজ করতেছি ঠিক আছে বাট এটা ফিচার অ্যাড করতেছি আগের কোডটা অ্যাজ ইট ইজ রেড বুঝে গেছে তো এটাতে ক্লাসের সংখ্যা অনেক বেড়ে যাবে স্বাভাবিক কিন্তু আপনি যদি বেটার কোড করতে চান ক্লিন কোড করতে চান এবং ইন ফিউচারে যদি মেইনটেনেন্সটা ইজি রাখতে চান সেক্ষেত্রে এই অ্যাপ্রোচটা খুব ভালো বুঝতে সুবিধা হবে এবং মেইনটেনেন্স ইজি ইন ফিউচারে আপনি এই নতুন একটা ফিচার আসলে পরে নতুন ভাবে আপনি কাজ করতেছেন এক্সিস্টিং কোডে কোনো মাল্টিপল বাটন দিয়ে কাজ করতে হবে এটা জাস্ট প্রিন্সিপাল যে এটা করলে আপনাদের কাজের সুবিধা হবে যেমন কোড তো অনেক বছর ধরে করতেছে মানুষজন করতেছে করার পরে তারা তো প্রবলেম পাইছে যে এইভাবে যদি আমি একটা কোডের মধ্যে আবার আরেকটা কোড আইনা বসাই তাহলে আগের কোডটা ভেঙে যাওয়ার চান্স আছে বা আগের কোডে কোনো ফল্ট হয়ে যাওয়ার চান্স আছে প্রিন্সিপাল স্যার কাজ করে দেখে ইউজ করে হ্যাঁ এই কারণে প্রিন্সিপাল এক্স্যাক্টলি তো তখন তারা বলতেছে যে এইটা তো আসলে রিস্ক হয়ে যায় আমরা আলাদা কাজ করি তো তারা তখন বলতেছে যে এই প্রিন্সিপালটা ফলো করে তাইলে পরে আমাদের আর এই প্রবলেমটা হবে না সবকটা প্রবলেমের একটা সলিউশন হিসেবে প্রিন্সিপাল আসে যে প্রিন্সিপালের কারণে একটা
সলিউশন যাতে সলভ হয়। স্যার এই যে value দিতেছে, স্যার আসলে ওটাই। আরো নাই আপনার এটা কোন ভার্সনে আইডি কোন ভার্সনে স্যার এই বলছে। 0.25.4 এটা আবার মনে করেন ফাইলে দেন এরপরে যে ফোল্ডার গুলো আছে ফাইল পজিশন ছেড়ে দেন আপনি নিয়ে এসে এখানে আসি এখানে 25 করা আছে এই দিকে ওয়ান স্টেপ সিস্টেম 25 স্টেপ করবেন 40 সো ওসিপি নিয়ে কারো কোনো কনফিউশন কেউ বুঝতে পারেন নাই ওসিপি কি জিনিস এমন কেউ আছে হ্যাঁ এই যে এটা ইউজ কেস বুঝিনি এই যে এটা তো জন্য এটাকে আপনি শুরু চিন্তা করেন হ্যাঁ না যখন কোড করতেছেন তখনই এইভাবে কোড করবেন ভলিউম আকারে যাবে না মানে শুরু থেকে হচ্ছে আমি এভাবে না আলাদা পার্ট করে রাখবেন আপনি মনে করেন আমাদের পেমেন্ট মেথড চিন্তা করেন নিয়ম হচ্ছে পেমেন্ট মেথড পেমেন্ট মেথড থেকে কি হয়েছে এখন আমাদের রিসিভ কমার হচ্ছে রাইট রিসিভ কমার হচ্ছে অনলাইন পেমেন্ট করতে পারি এখন ইন ফিউচারে বিকাশ আসছে বিকাশ অলরেডি চলে আসছে এখন আমি যদি রিসিভ কমার কোডে এখন আমরা আরেকটি দেখতে চাই যে ইউজার যদি বিকাশ রেট করে তাহলে পরে কি হবে এখন সেম রিসিভ কমার কোডে যে হাত দিতে হইতেছে যে ইফ রিসিভ কমার এই কোডটা এলসি বিকাশ এই কোডটা রাইট ওইটা উচিত হবে না হ্যাঁ ওইটা উচিত না কারণ এই বিকাশের জন্য সম্পূর্ণ ডিফারেন্ট প্রোভাইডার নতুন ক্লাস হবে নতুন পেমেন্টের ফাংশন আসবে এখন আসবে সবকিছু নতুন ভাবে লিখতে হবে কারণ আপনার এখন আমরা যদি দুইটা দিতে যে এখন রিসিভ কমারটা রেখে দিই তাহলে আপনি আবার কাজ করবেন জানেন যে এটা কাজ করতেছিল এটা কেন কাজ করে না তো যদি আমরা ওই কোডটাতে হাতই না দিই তাহলে পরে এটার কোনো টেনশন নেই এটা কাজ না করবে বুঝতে পারছেন এই হচ্ছে এই যে সলিডের ওটা কি এই হ্যাঁ সলিডের ও হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপালের ও ওপেন ক্লোজ প্রিন্সিপাল ওকে এখন আসি হচ্ছে আমরা থার্ড কি এল দিয়ে কি লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল ওকে কি এটাকে বলতে পারবেন বলেন লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল এটা মানে হচ্ছে আমাদের ফার্স্ট পয়সা মনে করেন 7 হইছে ঠিক আছে তার একটা ছোট বেবি হইছে এখন তার বেবি তার মতনই হইতে হবে তার আচার আচরণ তার মতনই হইতে হবে এটা কি করে এটাই লিস্ট অফ হ্যাঁ লিস্ট অফ হ্যাঁ রাশিয়ান টাইপ হচ্ছে ঠিক আছে মানে যে একটা জমি তাকে একটা ক্লাস করে চিন্তা করবে সে হচ্ছে প্যারেন্ট ওকে আমরা সাব ক্লাস প্যারেন্ট ক্লাস টাইম ক্লাস শিখছিলাম তো আমাদের সাব ক্লাসে যদি প্যারেন্ট ক্লাস হয় তো তার জন্য আমাদের একটা চাইল্ড ক্লাস আছে তো চাইল্ড ক্লাসের অ্যাটিটিউড কি হবে প্যারেন্ট ক্লাসের মতনই হওয়া উচিত অন্য কোনো ক্লাসের মতন হওয়া উচিত এটাই লিস্ট অফ বলতে চাচ্ছি তো আমরা রিয়েল লাইফ কোন একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে বুঝতে পারছেন
ক্লাস আছে, একটা হচ্ছে বার্ড, মনে করেন বার্ডের একটা ফিচার কি, সে উঠতে পারে। ওকে, সো আমরা ধরেন আরেকটা ক্লাস তৈরি করছি, যে ক্লাসটা হচ্ছে অস্ট্রিচ, মানে হচ্ছে উট পাখি। কিন্তু উট পাখি করতে পারে, যখনই আমরা এক্সটেন্ড করছি তখন কি হয়েছে, উট পাখি উঠতে পারতেছে বলে একটা ফিচার তৈরি হয়ে গেছে। এক্সটেন্ড করা মানে তো তাই পাইছে, তাই না? বার্ডের যত ফিচার আছে সব আমাদের এই অস্ট্রিচের মধ্যে চলে আসা, এই তো প্যারেন্ট ক্লাসে সবকিছু চলে আসছে। কিন্তু এটা কি হওয়া উচিত ছিল? এটাই হইতেছে আমাদের স্কোপ ভায়োলেশন, যে আপনি যখন প্যারেন্ট থেকে নিয়ে আসতেছে তখন এমন কোনো কিছু করা যাবে না যেটা আসলে ভায়োলেট করতেছে, যতটুকু দরকার ততটুকু। স্যার আমরা এখানে ওভাররাইট কেন ওভাররাইট করতে পারতেন, ওভাররাইট করলেও তো কার লাভ হতো না, মানে আপনার তো মেথডটা চলে আসছে। এই ক্লাসটা যখন ডিক্লেয়ার হয়েছে, এই ক্লাসের মধ্যে আননেসেসারি একটা কিছু চলে আসছে, হ্যাঁ স্যার এটা কি থাকা উচিত? আননেসেসারি কিন্তু জিনিসপত্র আমরা রাখতে চাই না, এটাই প্রবলেম আসলে মেইনলি। স্যার মেথডটা ওভাররাইট করে ডিসেবল করে দিলাম। কেন করবো, কেন এটাই বলতে চাইতেছে যে তাহলে এটার ভিতরে তো আননেসেসারি একটা মেথড রয়ে গেছে, যেটা ধরেন যে আপনার গার্বেজ ভ্যালু বাড়াইতেছে, আপনার মেমোরির কনজাম্পশন বাড়াইতেছে, আপনার অস্ট্রিচ যখন ইনিশিয়ালাইজ হইল ওই মেথডটা তো রয়ে গেল। স্যার এটা সেম থেকে আমার ক্যাটাগরির ভিতরে কিছু এটা স্যার আমার হচ্ছে যে লিস্টের ভিতরে বাকি ক্যাটাগরির ভিতরে কিন্তু অস্ট্রিচ তো পাখি, হ্যাঁ স্যার তখন এটাই আর কি আমরা দেখবো। তাহলে আমরা এরকম কেস যদি হয় তখন আমরা সলিউশন কি, সেটাই হতে প্রবলেম, সেটাই আসলে দেখার বিষয়। আগে প্রবলেমটা দেখতেছি, তারপরে এই প্রবলেম যদি কোনো সিনারিওতে আসে এই টাইপের প্রবলেম, তাহলে কিভাবে সলিউশন করতে পারি সেটা দেখবো। এটা হচ্ছে প্রবলেম, যে আমাদের এরকম ফিচার একটা আসতে পারে কিন্তু এটাকে আমরা এক্সটেন্ড করলে ফিচারটা আমাদের প্রয়োজন নাও হতে পারে, তখন আমরা কি করব? তখন আবার ওই ফালতু কাজ করতে হবে আর কি, ক্লাসের সঙ্গে বেড়ে যাবে, সলিউশন আনতে গেলে ক্লাসের সঙ্গে বেড়ে যাবে। একটা পাখির নাম বলেন। পিজন, স্প্যারো, কি বানান কি? PIEGON, জি বানান ঠিক আছে। PIEGEON, সরি, PIGE PIGEON। Thank you.
সো বার্ড সিম্পলি রাখছি। বার্ডের ক্ষেত্রে একটাই মেথড আছে ধরেন ইফ, যে সকল